পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক টাইগার অধিনায়ক আকরাম খান এবং নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। সরাসরি চলে যাব তাদের কাছে। শুরুতেই আমি আকরাম খানের কাছে জানতে চাইব যে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর প্রথমবারের মতো সিরিজও জিতে নিল বাংলাদেশ। আসলে পুরো বিষয়টা, এই ইতিহাসটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? চমৎকার, মানে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স। কারণ আপনি জানেন আমরা আপনার শর্ট ফরম্যাট, আপনার টি-20 বা ওয়ান ডে তে আপনি যতই ভালো করেন না কেন, আপনার পারফরমেন্স কিন্তু টেস্টে, এবং টেস্টে যদি আপনি কোনো সিরিজ জিতেন সেটা প্রমাণ করে যে আপনার টিম আপনার ভালো করছে। তো খুবই চমৎকার একটা পারফরমেন্স করেছে আপনার প্রথমবার একটা দল আপনার ভালো বোলিং, ভালো ব্যাটিং, ভালো ফিল্ডিং করে আপনার পারফরমেন্স ভালো করেছে। বিশেষ করে আপনার প্রথম টেস্টে আমরা জিতেছিলাম, তখনই আমরা আমি বলেছিলাম যে আপনার যেহেতু এই উইকেটটা কিন্তু অনেকটা বাংলাদেশিদের মতো, আমরা এখানে আরো ভালো করার সম্ভাবনা আছে। তো আপনি দেখেন সেকেন্ড টেস্টে এসে কিন্তু আমরা প্রথম দিন বৃষ্টিতে চলে যাওয়ার পরও বাকি যে 4 দিনের মধ্যে আমরা এত ভালো একটা পারফরমেন্স করে ম্যাচটা জিততে পেরে সাথে সাথে সিরিজটা জিতেছি। এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। প্লাস আপনারা জানেন যে অনেকেই কিন্তু সমালোচনা করে আমাদের টেস্ট ক্রিকেট নিয়ে, আমাদের ওয়ান ডে মতো পারফরমেন্স আমরা টেস্টে করতে পারিনি। বাট এখন যারা আমাদেরকে সমালোচনা করতো তাদের কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে। আর বিশেষ করে আপনার সেকেন্ড টেস্টে প্রথম ইনিংসে তাসকিন এবং মেরাজ এত সুন্দর পারফরমেন্স করেছে, এই জন্য ওরা কিন্তু বেশি রান করতে পারেনি। তারপরও আমাদের আর্লি অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু অনেক মানে কি বলবো আর কি, এরকম খারাপ ব্যাটিং কিন্তু আমি আর দেখিনি। বাট করার পরও লিটন আর মিরাজ যেভাবে ওখান থেকে কামব্যাক করেছে, মানে এটা আমি আপনাদেরকে এক্সকিউজ দিতে পারবো না, বা কোনো তুলনা করা যাবে না। মানে হোয়াট এ পারফরমেন্স! এই ব্যাটিং করে আপনার পরে এসে আবার হাসান আর হাসান রানা এরা যে বোলিং করেছে, সেখানে কিন্তু আমাদের জয়টা ইনফ্যাক্ট কালকে লাঞ্চের সময় আমরা বুঝতে পেরেছিলাম যে ইনশাআল্লাহ আমরা জয়ের পথে যাচ্ছি। সো আমার মনে হয় যে এই ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি, তো ইনশাআল্লাহ ফিউচারে আমরা অনেক বড় বড় দলকে হারাবো। বাট এটা কিন্তু ছোট কথা না, পাকিস্তানে গিয়ে পাকিস্তান থেকে সিরিজ জিতে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। অনেক বড় বড় দল কিন্তু এই পারফরমেন্স করতে পারে না। আকরাম খান, আপনি আমাদের সাথে থাকবেন, আমি আরও প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরবো। এই মুহূর্তে একটু চলে যাব আব্দুল্লাহ হীরার কাছে। আব্দুল্লাহ হীরা, এই ম্যাচে টাইগাররা দারুণভাবে কামব্যাক করেছে। বিশেষ করে লিটন চাপের মাঝে কিন্তু অনবদ্য এক ইনিংস খেলেছে। এমন ইনিংস আসলে বাকিদের জন্য কি বার্তা দিচ্ছে, কি মনে হচ্ছে আপনার কাছে? অবশ্যই তাই। আকরাম ভাই যেভাবে বললেন, আসলে এটি মানে এত একটা দরকার ছিল, এত একটা মানে দলের বুস্টআপের জন্য দরকার ছিল। দল যেখানে লাস্ট ওয়ার্ল্ড কাপে ভালো খেলেনি, সাদা পোশাকে প্রশ্নবিদ্ধ হয়ে আছে যে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ দল কেন ভালো খেলে না, সেই জায়গায় রাওয়ালপিন্ডিতে যে ঘটনা ঘটালো, যে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতলো 2-0-তে পাকিস্তানের মাটিতে হারালো, এটা একটা অন্যরকম বার্তা অবশ্যই দিচ্ছে। যেটি আমরা এই সিরিজে যদি দেখি, যে আপনি প্রথম টেস্টের কথা দেখবেন, যে প্রথম টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে যে টার্গেট, মানে প্রথম ইনিংসে যে রান পেয়েছিল পাকিস্তান, 400-র উপরে রান করে ডিক্লেয়ার করেছিল, সেখানে পাকিস্তানের এগেইনস্টে যে বাংলাদেশ সেটা লিড নিল, সেখানেই কিন্তু প্রমাণ দিল ব্যাটিং দক্ষতার। এবং প্রত্যেকটা জায়গায় দেখবেন দল নির্বাচনের ক্ষেত্রে পাকিস্তান প্রথম টেস্টে ভেবেছিল পেস ওরিয়েন্টেড উইকেটটা পাবে, কিন্তু তা পায়নি। বাংলাদেশের স্পিনাররা ভালো বল করেছে এবং স্পিনারদের দাপট দেখিয়েছে প্রথম টেস্টে। সেকেন্ড টেস্টে যেটা মনে করেছিল পাকিস্তান, যে পেসারদের চেয়ে স্পিন অ্যাটাকটা তাদের ভালো হবে, সেখানে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে এই সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসে বাংলাদেশে প্রথমবার টেস্টে সবগুলো উইকেট কিন্তু পেসাররা পেয়েছে। তার মানে পাকিস্তান উইকেট অনুযায়ী যে দল নির্বাচন, সেটিতে ব্যর্থ হয়েছে, এটা একটা ব্যাপার। এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশ তাদের পারফরমেন্স শো করেছে। বিশেষ করে সেকেন্ড টেস্টে যে 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরে যে স্কোর ডেভেলপটা আসলো, লিটন দাস এবং মিরাজ যে জুটি করলেন, সেটা একটা অসাধারণ, যে কারণেই কিন্তু এই সেকেন্ড টেস্টে ম্যাচটা জিতলো 6 উইকেটে। এবং সেই জন্যই আমার মনে হয় যে টেস্টে বাংলাদেশ যে এই স্ট্রেংথ শো করেছে, সেটি সামনে সিরিজ রয়েছে ভারতের বিপক্ষে, এই মাসেই খেলতে যাবে, সেটা একটা অন্যরকম প্রেরণা দিবে অবশ্যই। আব্দুল্লাহ হীরা, আপনাকে ধন্যবাদ। আমি আকরাম খানের কাছে আবারও যাব। আকরাম, আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু এই সাফল্যের পেছনে নিশ্চয়ই কোচিং স্টাফদেরও অনেক বড় অবদান রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা এরই মধ্যে একটা গুঞ্জন উঠেছে যে হেড কোচকে পরিবর্তন করা হতে পারে। এই বিষয়টি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? না, সেটা হলো আপনার এটা আলাপ আলোচনা চলছে, এবং এটা কিন্তু বেশ অনেক দিন থেকে চলছে।
তো আপনার এই যে টিম যে পারফরমেন্স করেছে সেটা কিন্তু গত 1 2 3 মাসে কিন্তু কষ্টের না, এটা কিন্তু টেস্ট টিম আমরা কিন্তু অনেক আগের থেকে 2000 থেকে ইনফ্যাক্ট আমরা খেলছি এবং আপনার ওয়ান ডে T20 সব খেলছে। এখন যেটা কোচ নিয়ে যে আলাপ আলোচনা হয়েছে সেটা কিন্তু ক্রিকেটের বাইরে, যে আপনার ওর ওর আপনার প্লেয়ারদের সাথে ওর সমস্যাটা কেমন, ও কিভাবে আপনার টিমকে বুস্ট আপ করছে না, সে কিন্তু আপনার ডাউন করে দিচ্ছে, ওর অ্যাটিটিউড সবকিছু মিলে, এবং আগেও এটা নিয়ে অনেক কথা আলোচনা হয়েছে বিদায় ওটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি বোর্ডে, বাট এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তো আমি মনে করি এই মুহূর্তে যে আমাদের যে টেস্ট প্লেয়ার যারা আছে ওদেরকে আসলে আমাদেরকে কনফিডেন্স দেওয়া উচিত, ওদেরকে আমরা ওদের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ ওরা এই পাকিস্তানে গিয়ে যে পারফরমেন্স করেছে, আপনি জানেন আপনার 10 15 দিন পরেই কিন্তু আমরা ইন্ডিয়া যাচ্ছি, সেখানে কিন্তু টাফ টেস্ট আমরা খেলবো ইন্ডিয়ার সাথে। তো সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা কঠিন ম্যাচ হবে, বাট সেখানেও যদি আমরা ভালো করতে পারি তাহলে কিন্তু আপনার মানে সেটা আমরা আবার প্রমাণ করবো যে না, বাংলাদেশ ক্রিকেট টেস্টেও আগাচ্ছে। এবং বিশেষ করে আমি নাহিদের কথা না বলে পারছি না, নর্মালি 150+ বোলিং করছে বিদেশে গিয়ে আপনার, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বাট আমি মনে করি যে মাশরাফি এক সময় অনেক জোরে বল করতো, বাট ওকে আমরা ওভার ইউজ করে কিন্তু আপনার ওর ইনজুরিতে ফেলে ওকে আমরা নষ্ট করেছি। বাট এর ব্যাপারে আমাদেরকে অনেক খেয়াল রাখতে হবে, এবং আমাদের যেহেতু এখন ফিজিও আছে, ডাক্তার আছে, সবার আলাপ আলোচনা করে ওকে আমাদেরকে ইউজ করা উচিত। আই এম শিওর হি উইল বি দ্য ওয়ান অফ দ্য টপ অ্যাসেট হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আকরাম, একটু জানতে চাইবো, যেহেতু আপনি বলছিলেন যে ইন্ডিয়ার সাথে কিন্তু 19 তারিখে বাংলাদেশের ম্যাচ আছে, সেই জায়গা থেকে আসলে যেহেতু ইন্ডিয়া খুব শক্ত প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ হয়ে আছে, সেই জায়গায় বাংলাদেশ আসলে কতটা নিজেদের অবস্থান গড়ে তুলতে পারবে কি মনে হচ্ছে? সেটাই, আপনি দেখেন আপনার যে কোনো একটা সিরিজের প্রথম ম্যাচ আপনি যদি ভালো করতে পারেন, ইভেন সেটা টেস্ট না হোক, আপনার প্র্যাকটিস ম্যাচ যদি হয়, সেখানে যদি টিম ভালো করে তাহলে কিন্তু বুস্ট আপটা পায়। তো আমরা যে জিনিসটা প্রথম ম্যাচটা কিন্তু আমরা ভালো খেলাতে দেখেন, সেকেন্ড ম্যাচটা কিন্তু ফ্রম দ্য বিগিনিং আমরা ডোমিনেট করে আমরা কিন্তু ম্যাচটা জিতেছি। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা গিয়ে আমরা যেন আমাদের যে নর্মাল ক্রিকেট সেটাই যেন আমরা খেলি। আপনি দেখেন প্রথম আমাদের ওপেনাররা, আমরা আগে যখন ব্যাটিং করেছি ওপেনাররা কিন্তু আস্তে আস্তে খেলেছে, ওদের বলারদেরকে আমাদেরকে ডোমিনেট করার কোনো সুযোগই দেয়নি। টেস্ট ক্রিকেট কিন্তু এই সব পয়েন্টগুলো নিয়ে বেশি আলাপ আলোচনা করা উচিত, যে কে কতক্ষণ ব্যাটিং করছে, সময় নিয়ে খেলছে। বাট এগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি যতই শক্তিশালী দলের সাথে খেলেন না কেন আপনি কিন্তু ভালো পারফরমেন্স করবেন। বাট আমরা দেখা যাচ্ছে যে আপনি যদি দেখেন গত 9টা দিনের মধ্যে আমরা একটাই ভুল করেছি, ওদিন 26 রানে আমাদের 6টা উইকেট পড়ে গেছে। বাট ওখানে যদি আমরা একটু ধৈর্য ধরতাম, আমরা যদি আর একটু পেশেন্ট রাখতাম, তাহলে কিন্তু আমরা অনেক ইজি ভাবে ম্যাচগুলো জিততে পারতাম। এনিওয়ে, আমরা মিস্টেক থেকে আমরা শিক্ষাটা নিচ্ছি এবং আশা করছি এই পারফরমেন্স ধরে রাখতে পারলে আমরা ইন্ডিয়ার সাথেও আমরা ভালো করব। চমৎকার বিশ্লেষণ। আব্দুল্লাহ হীরা, আপনার কাছে একটু জানতে চাই যে টাইগারদের ঐতিহাসিক জয়ের নেপথ্যের নায়ক হিসেবে আসলে কাকে দেখছেন? আমি অবশ্যই মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্সকে অবশ্যই গুরুত্ব দিব। তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন সম্ভবত, বা আমি যতটা দেখলাম যে তাকে অবশ্যই এক্সট্রা আমরা খুঁজে পেয়েছি। যেটি আকরাম খান বলছিলেন শেষ লাইনটা দিয়ে আমি একটু সংক্ষিপ্তভাবে শেষ করতে চাই, সেটি হলো যে ভারতের বিপক্ষে যে সিরিজ খেলতে এই মাসেই যাচ্ছে বাংলাদেশ দল, সেখানে 2টি টেস্ট এবং 3টি T20 রয়েছে, সেখানে অবশ্যই বাংলাদেশকে বাড়তি সমীহ করবে ভারত, কেননা বাংলাদেশ যে স্ট্রেংথ শো করেছে সেটা অবশ্যই বাড়তি সময়ের মতো। আর এই সিরিজ জয়ের মধ্যে দিয়ে যে কয়েকটি ইস্যু সামনে আসছে সেটি হলো কোচ হাথুরু সিংয়ের ভবিষ্যৎ, আর দল যে তাদের স্ট্রেংথ দেখাতে পারে এবং যে কোনোভাবেই যে কোনো জায়গায় স্ট্রেংথ দেখালে যে কোনো দলকে হারাতে পারে। তার মানে কি আমরা পেশাদারিত্বের জায়গা থেকে শুধু খেলোয়াড়দের দেখলে হবে না, সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা পেশাদারিত্বের জায়গা থেকেই দেখতে হবে ক্রিকেট বোর্ডকে। পাশাপাশি আরও যারা এই বিষয়কে দেখেন, গণমাধ্যম বা সমালোচক, তাদেরও গা ভাসালে চলবে না। মানে একজন ভালো খেললে বা একজন খারাপ খেললে উড়িয়ে দেওয়া বা হাথুরু সিংকে এই মুহূর্তেই বাদ দিতে হবে, এই রকম আবেগ শো করা, এটা আসলে পেশাদারিত্বের জায়গা থেকে আমাদের পরিত্যাগ করতে হবে। তাহলে সম্ভবত আমরা দীর্ঘমেয়াদী এরকম সাকসেস দেখতে পারবো। আব্দুল্লাহ হীরা, অসংখ্য ধন্যবাদ। আকরাম খান, একটা ব্যাপার আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে টিম বন্ডিং একটা বিষয় আছে যেটার জন্যই এই সাফল্যকে আমরা বিবেচনা করছি, সেই সাথে আসলে এবারকার ম্যাচগুলোতে কোন কোন প্লেয়ারের পারফরমেন্সকে আপনার নজর কেড়েছে আসলে আপনি উল্লেখ করবেন? দেখেন, আগে যখন আমরা টেস্ট ম্যাচ যদি থাকতো তাহলে আমরা আগে চিন্তা করতাম যে আমরা কি ধরনের উইকেট বানাবো।
কোন উইকেট বানালে আমাদের জেতার সম্ভাবনা আছে বা কি ধরনের প্লেয়ার আমরা বেশি নিব। কিন্তু এখন দেখেন আপনার সবাই কিন্তু পারফরমেন্স করছে, ব্যাটসম্যানরা করছে, এদিকে স্পিনাররা করছে। আপনি দেখেন আগে আমাদের ফাস্ট বোলার বলতে তো আপনার 2-3টা উইকেটও নিত না, এই অবস্থায় ছিল একটা সময়। বাট এখন কিন্তু আপনার লাস্ট ইনিংস আপনার 9টা অলমোস্ট 10টা উইকেট কিন্তু আমাদের ফাস্ট বোলাররা নিয়েছে। তো এটা অ্যাবসলিউটলি দিস ইজ টিম গেম। এটা কিন্তু পুরা সবাই পারফরমেন্স করেছে। আপনি যদি 1-2জনকে আপনি কৃতিত্ব দেন তাহলে কিন্তু অন্যদেরকে ছোট করা হবে। আর হ্যাঁ, আপনার যারা ভালো পারফরমেন্স করছে এটা কিন্তু ওদের রেসপন্সিবিলিটি ভালো করার। লিটন চমৎকার ব্যাটিং করেছে, আপনার মেরাজ সুপার বোলিং এবং ব্যাটিং করেছে। মনে করেন যে এই কিন্তু নেক্সট আমাদের কিন্তু একটা অ্যাসেট। একে কিন্তু আমরা প্রপার ওয়েতে আমরা ইউজ করতে পারছি না। এই কিন্তু আপনার আমাদের বোলিং বলেন, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, তিনোটাই কিন্তু চমৎকার। এবং ইন্ডিয়ার মতো দেশের সাথে 2টা 100ও আছে। সো ওকেও আমার মনে হয় যে আমাদের হি ইজ ওয়ান অফ দ্য কি ফর বাংলাদেশ ক্রিকেট। এবং আমি মনে করি যে আপনার বলারদেরকে আপনি ছোট করতে পারবেন না। ওদের যে পারফরমেন্স, আপনার পাকিস্তানকে ওরা লম্বা ইনিংস খেলা করার সুযোগই দেয়নি। সো আমি মনে করি যে আপনার ইটস অ্যাবসলিউটলি টিম এফার্ট। আপনার সবার কৃতিত্ব এখানে আছে। অসংখ্য ধন্যবাদ আকরাম খান এবং সহকর্মী আব্দুল্লাহ হীরাকেও জানাচ্ছি ধন্যবাদ চমৎকার এই বিশ্লেষণের জন্য।